শুভ সকাল আমার সকল প্রিয় বন্ধুদের। আর আরও একবার আমার নতুন আরও একটি ব্লগে অনেক ওয়েলকাম আর অনেক ভালোবাসা। সকাল সকাল সুন্দর একটা মুহূর্ত দিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করলাম আজকে ব্লগটি। তো চলো, সকালে উঠে প্রতিদিনের মতন আজকেরও এক্সারসাইজ করে নিয়েছি। তবে কি বলো তো, কোথাও যদি যাই তাহলে কিন্তু এই রেগুলারিটি মেনটেন করতে পারি না। কারণ এই যে গেছিলাম বাবার বাড়ি, তো ওখানে গিয়ে জানো সব মেয়েরাই একটু আলসে করে হয়ে যায়, তো আমিও তার ব্যতিক্রম নয়, আমিও সেই পর্যায়ে পড়ি। তো মাঝে মাঝে হয়তো করেছি দু একদিন, আর প্রত্যেকটা দিন সেটা করতে পারিনি। তো একটু আফসোসও হয় যে যা প্রত্যেক দিন করতে পারলাম না, যেহেতু বাড়িতে করি আর একটা অভ্যাসের মতন হয়ে গেছে। চাই না ওখানে গিয়ে কেন এত ল্যাদখোর হয়ে যায়। তো এদিকে দেখো সকাল সকাল ব্রাশ টাশ করে নিয়েছি, আর তারপরে চলো মুখটা ভালো করে মুখে হাতে জল দিয়ে নিয়েছি, নিয়ে ফ্রেশ হয়ে চলে এসেছিলাম। ওই যে পাতাগুলো দেখিয়েছিলাম বাবার বাড়িতে, পিপিলাস পাতা, তো ওইটা তো এনেছি, আর ওইটা জল করে এখন এই যে সবাইকে দেবো আর আমিও খাবো। এই জলটা ভীষণ ঠান্ডা, এতটাই ঠান্ডা যে আমাদের ঠান্ডাই লেগে যায় মাঝে মাঝে। তো কিছু করার নেই, এই গরমে প্রচুর প্রচুর ঘাম বেরোয়, তো তার জন্য এরকম একটা পাতার জল টল খেলে বেশ ভালোই লাগে। সকালের দিকটা বেশ শান্তি মনে হয় এরকম ঠান্ডা একটা কিছু খেলে। আর তারপরে এখানে চলে এসেছিলাম চিড়ে ভিজিয়ে রাখতে, যেহেতু এগুলো ওই দেশি চিড়ে, তো একটু সময় লাগে ভিজতে, নরম হতে একটু সময় লাগে। আর না হলে এই শক্ত শক্তগুলো আমারও খেতে ইচ্ছে করে না। তোমার দাদাভাই তো খেয়েই নেয় ধুয়ে, আমি একটু কিছুক্ষণ রাখি, তাতে কি হয় একটু নরমও হয় আর বেশ ভালো লাগে খেতে। আর ওর এই ধুয়ে নিয়ে তারপরে খেতে বসে যায়। সবার আগে ভাবলাম চলো আজকের খাওয়াটারগুলো রেডি টেডি করে দিয়ে অন্যান্য কাজগুলো করব। আর হ্যাঁ, বাবার বাড়ির থেকে না ফেরার সময় অনেকগুলো কলা এনেছিলাম, তার জন্য ভাবলাম আজকে কলা চিড়ে আর হ্যাঁ দুধও এনেছিলাম, যেটা দই হয়ে গেছে। তো আজকের সকালের ব্রেকফাস্টটা বেশ দারুণই হবে। তো এই দেখো এই কলাগুলো, তো কাঁচাগুলো নিয়ে এসেছিলাম, কিন্তু ট্রেনে যেহেতু 3 ঘন্টা বসেই ছিলাম আর ব্যাগের মধ্যে ছিল, তো ওখানেই কার্বাইড আর লাগলো না, ওখানেই সব পেকেই গেছে। আর এদিকে মাঝখানে তো প্রায় 10-12 দিন মতন বাড়িতে ছিলাম না, তার জন্য ঘরের ভীষণ ডাস্ট টাস্ট জমা হয়ে গেছে। তাছাড়াও প্রত্যেকটা দিন আমি ঘর মুছেই রাখি, কিন্তু কোথাও গেলে না ভীষণ ভীষণ ঘরের মধ্যে নোংরা তো জমেই যায়, আর কেমন একটা লাগে, দরজা খুললাম কেমন একটা যেন গন্ধও করে। তো কালকার বাড়ি ফিরতে ওই আমাদের দুপুর 1:30 বা 2 বেজে গেছিলো। তারপরে এসে ঘর তবুও কিন্তু মুছেছি, সবার আগে সাইডারি চেঞ্জ করে আগে ঘরটা মুছেছি, জানলা দরজা সব খোলা রেখে দিয়েছিলাম, এত বীভৎস গরম ছিল। তবুও ভেবেছি আজকে যদি সময় পাই তো পুরো রুমটা ভালো করে আজকের মুছে নেবো। কালকের এমনি একটু ওই জল দিয়ে মুছেছিলাম যাতে রুমটা ঠান্ডা থাকে, তার জন্য। তো আমরা কিন্তু মেয়েরা এই পরিষ্কার পরিচ্ছন্ন যেহেতু বাড়িতেই থাকি, ঘরের সব কিছু সমস্ত কাজ আমরা করে থাকি, আর পরিষ্কার পরিচ্ছন্নটা ভীষণ পছন্দ করি। তো আমি তো ভীষণ পছন্দ করি, যেখানেই যাই না কেন কোনো কিছু দেখলে মনে হয় যে না এইটা পরিষ্কার করে রাখি। এটা আমাদের হয়তো অনেকেই বলবে অনেক কথা, কিন্তু ওইগুলো নয়, কারণ অনেকে এটা পছন্দ করে না। তো তার মধ্যে আমিও কিন্তু কখনো এইসব পছন্দ করি না, একটু গুছিয়ে রাখতে পছন্দ করি। আর যেখানে থাকবো সেই জায়গাটা একটু সুন্দর থাকবে, পরিপাটি থাকবে, এটাও দেখতে খুব খুব ভালোবাসি। তার জন্য না ঘরটার এরকম গুছিয়ে রাখতে ভীষণই ভালো লাগে। আর কি বলো তো, আমরা যেহেতু ঘরে থাকি সারাক্ষণ, তো এই কাজগুলো করতে করতেই কিন্তু আমাদের দিনটা প্রায় কেটেই যায়। আর আমার ছেলেও আছে, ওকেও সময় দিতে হয়, তো তার জন্য সকালের দিকটা একটু ওই কম সময়ের মধ্যে যতটা পারি
যতটা পারি বলতে ঘরটরগুলো যখন বেশি কাজ থাকে তখন হয়তো আগে থেকে করে নিই, আর নাহলে প্রত্যেকটা দিনই রেগুলার মানে প্রত্যেক দিনের মধ্যে যেটা পড়ে ওই যে ঘর পরিষ্কার গোছানো মোছা আর এগুলো করে রাখলেই ভালোই থাকে। কারণ যেহেতু আমরা এই ঘরের মধ্যে থাকি আর এই ঘরটাকে আমরা মেয়েরা একটা মানে মন্দিরের মতন মনে করি, তো তাই পরিষ্কার রাখাটা কিন্তু আমাদের দায়িত্বের মধ্যেই পড়ে। তো দেখো সকাল সকাল সব কিছু গুছিয়ে ঝাড়টার দিয়ে এখন চলে এলাম একটু খাওয়া দাওয়া করতে। খিদেও তো পাচ্ছে সকাল থেকে, ওই যে জল খেয়েছিলাম। তো এখানে নিয়েছিলাম অল্প একটু চিড়ে বাতাসা আর আম, আর ওদিকে দই আছে। ছেলে কিন্তু ওদিকে খাওয়া শুরু করে দিয়েছে, ওকে মাখিয়ে দিয়েছিলাম, ওদিকে খাচ্ছে। তো ওর আমটা কাটা হয়ে গেছে। আর এই আমগুলো কিন্তু বাবা নিয়ে এসেছিলো বাজার থেকে, তো ফেরার সময় ওইগুলোও দিয়ে দিয়েছে। মানে আমরা যখন মেয়েরা বাড়ির থেকে বাড়ি ফিরি খালি হাতে কখনো ফিরি না, কিছু না কিছু তো পল্লাপল্লি বেঁধেই নিয়ে আসবো। আর তার উপরে আমার হাজব্যান্ড, মানে ওকে কিছু দিতেই হয় না, ও যা কিছু পাবে মানে শাক পাতা সবজি সব কিছুই নিয়ে আসবে। তো ফেরার সময় ওই পেঁপে, তারপরে ওই যে বললাম জল খেয়েছিলাম যেটা পাতা, সেই পাতা, আর নিয়ে এসে ওই আমরা বলি তল্লি শাক, তো ওইটাকে কিছু একটা বলে, আলাদা একটা নাম আছে, ঠিক মনে আসছে না এই মুহূর্তে। তো ওই তল্লি ডাটাগুলোও এনেছে ও। আর যাই হোক, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে অনেক কিছুই বললাম। আর যে কথাটা তোমাদের প্রত্যেকটা দিন আমার ব্লগে বলে থাকি, আমার এই সুন্দর পথ চলাতে মানে প্রত্যেকটা দিন যে আমার এই ছোট্ট মিষ্টি ব্লগ দিই, তোমাদের ভালোবাসা সেটা কিন্তু পূর্ণতা পায়। তো তার জন্য অবশ্যই তোমাদেরকে অনেক অনেক অশেষ অশেষ ভালোবাসা প্রতিটা মুহূর্ত থাকার জন্য। অনেক সময় কি হয়, কোথাও গেলে হয়তো সময় দিতে পারি না, তবুও অনেকে ভালোবেসে আমাকে সময় দাও। আর আমিও চেষ্টা করি ফ্রি হলে তোমাদের দুটো করে ব্লগ দেখে দেওয়ার। তো অবশ্যই তোমাদের মন থেকে অনেক অনেক ভালোবাসা, শুভকামনা। আর যারা যে সকল নতুন বন্ধুরা আমার পরিবারে প্রত্যেকটা দিন আসছো, অবশ্যই তোমরা ভালোবাসা দিয়ে যাও, আমি অবশ্যই তোমাদের পাশে থাকবো, ভালোবাসা দিয়ে আসবো। তো সেই ভরসা বিশ্বাস অবশ্যই রেখো। আর এখানে তো আর কেউ 2-1 দিনে আমরা আসিনি, কারোর 2 বছর, কারোর 5 বছর, কারোর 10 বছর এরকম করেই এখানে আমরা আছি। তো ওই বিশ্বাসটা অবশ্যই আমাদের প্রতি রাখতে হবে, আর বিশ্বাস রাখলে অবশ্যই তোমরা ভালোবাসা পাবে। তো দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে অনেক কাজ মাঝখানে হয়ে গেছে। তোমার দাদাভাই কিন্তু মানে খেয়ে দিয়ে সকাল সকাল স্কুল চলে গেছে, আর কয়েকটা রান্না বাকি ছিল, তো সেইগুলোই আমি রান্না করছি। ওই যে বাবার বাড়ির থেকে বললাম আসার সময় তো অনেক কিছু নিয়ে এসেছি, তার সাথে মাছও এনেছিলাম। মানে ওই যে দেখেছিলে একটা ভিডিও ছেড়েছিলাম পুকুরের মাছ, মানে পুকুরের জল বেয়ে যে দেশি মাছগুলো পেয়েছিল, ওই যে কই মাছ, তারপরে শোল মাছ, আর ওইটা কি বলে, আমরা বলি গড়াই মাছ, অনেকে বলে ল্যাটা মাছ, আমি ঠিক জানি না ঠিক ল্যাটা মাছ কাকে বলে। তো ওইগুলো এনেছিল, ওইগুলো দিয়ে পেঁপে আলু আর কালো জিরে ফোড়ন দিয়ে ওইগুলো রান্না করেছি। তো বেশ সুন্দর একটা স্মেলও এসেছিলো। তো চলো রান্নাবান্না ওদিকে কমপ্লিট হয়ে গেছে। আর হ্যাঁ, আর করেছি পেঁপে আলুর তরকারি, আর ওই যে তল্লি ডাঁটার তরকারি করেছি। আর তারপরে তো দাদা ভাইয়ের ছেলের অনেক জামা টামাগুলো ছিল সার্ফে ঢোকানো, তো ওইগুলো ধুয়ে নিয়েছি, নিয়ে তারপরে স্নান টান সেরে সোজা চলে এসেছিলাম পুজো দিতে। আর অনেক দিন ছিলাম না, ঠাকুরের সিংহাসনে ভীষণ মানে ধুলো জমে গেছে, তো ওইটাও ভালো করে একটু মানে হালকা হাতে পুছে নিচ্ছি। আর এটা বেশ সুন্দর একটা মানে এই যে সিংহাসনটা মানে একটু হালকা মুছে নিলেই বেশ সুন্দর, তার নিজের যে মানে উজ্জ্বলতাটা সেটাই কিন্তু বেশ সুন্দর প্রকাশ পায় আর বেশ ভালো লাগে। কিন্তু কি বলো তো, একটা দাগ হয়ে গেছে, ওই যে দেখতে পাচ্ছ মানে চাঁদ মামার মতন। আমি ওই আমার শিব ঠাকুরকে এখানে বসিয়ে দিয়ে চলে গেছিলাম, মনেই নেই নাবাতে, আর এখান থেকে কিছু করার নেই। এখন চলো আজকে তবে আসি, সকলে ভালো থেকো।